আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা একটা সার্কুলার দেখব, যেটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার এবং একটি সরকারি নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটি কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম, সরকারি প্রতিষ্ঠানের নাম। তো আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ দেখতে পারেন। এখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানে কিন্তু 50টি মোট পদের সংখ্যা রয়েছে, যেখানে এসএসসি, অষ্টম, এইচএসসি, অনার্স পাস, ডিগ্রি পাস সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ দেখবেন। আমরা কিন্তু একদম সুন্দরভাবে এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখায় দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলারটা সম্পর্কে যত ইনফরমেশন আছে আপনারা জানতে পারবেন। তা আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটাতে আপলোড করা হয়। তো চাকরি প্রত্যাশী ভাইরা অবশ্যই এই চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, যেটি বিএসটিআই নামে পরিচিত। আপনারা কিন্তু এই নামটা অনেকেই শুনেছেন যে বিএসটিআই, এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের নামের পাশে বর্ণিত নিয়োগযোগ্যতা ও শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন ব্যতীত কোনো ধরনের আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ ডাকযোগে বা কুরিয়ারে না। এটা হচ্ছে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট, অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যত প্রার্থী আছে যে কেউ চাইলে আবেদন করতে পারবে। সবার জন্য এটা, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদনটা আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। ১ নম্বরে দেখব কম্পিউটার অপারেটর, ২ টি পদ রয়েছে। তো আপনি যদি কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের এই ২ টি পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা লাগবে। তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে ইউডিসি কাম ক্যাশিয়ার, একটি পদ রয়েছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ইউডিসি কাজে যদি কেউ জানা থাকে আগের, সো তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, বাট সবাই কিন্তু আবেদন করতে পারবে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে। ৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৬টি পদ রয়েছে। তো আপনারা চাইলে এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন। এখানে ৬টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যায়। জাস্ট এইচএসসি পাস করছেন আপনারা, এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটারের বেসিক নলেজ থাকলে আবেদন করা যাবে। আপনি টাইপের কাজ পারেন মোটামুটি, দেন এনাফ। তাহলে আপনি এই অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটি পদ রয়েছে। এটাতেও কিন্তু আপনার এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকতে হবে। এখানেও কিন্তু আপনাকে টাইপিং এর কাজটা জানতে হবে। তো বেসিক্যালি এই সার্কুলারগুলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইপিস্ট, কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের এই সার্কুলারের কম্পিউটারের যে পরীক্ষাটা, সেটা হচ্ছে পরীক্ষার সময় আপনাকে কম্পিউটারে টাইপের কাজ দেয়। বেসিক্যালি টাইপের কাজটাই দেয়, অন্য কোনো কাজে তেমন একটা দেয় না। তো টাইপটা সম্পর্কে যদি একটু ভালো পারেন বা একটু যদি স্পিড থাকে বা আপনার যদি কাজ জানা থাকে টাইপের, সো তাহলে আপনারা এইগুলোতে আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, ৭টি পদ রয়েছে। তো আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে চান ৬০টি পদের, এইটাতেও কিন্তু সেম অ্যাডভোকেট, অর্থাৎ এটাতেও আপনাকে এইচএসসি পাস থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের সম্পর্কে এটাতেও জ্ঞান থাকতে হবে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্পর্কে যদি আপনাদের বেসিক নলেজ জানা থাকে বা এখানে টাইপের কাজটা যদি একটু জানা থাকে, তাহলে আপনি ডাটা এন্ট্রি অপারেটরেও আবেদন করতে পারবেন। আচ্ছা, ৬ নম্বরে আছে ল্যাব সহকারী, ১৬ গ্রেডের ৮টি পদ রয়েছে। যেহেতু ল্যাব সহকারী, সেক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ১ বছরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনি যদি এইচএসসি পাস করেন, পাশাপাশি আ বা ডিপ্লোমাও যদি করা থাকে বা আপনারা যদি কোথাও থেকে মেডিকেল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ১ বছরের ট্রেড সার্টিফিকেট, যেমন টিটিসি আছে, টিডিসি, টেকনিক্যাল, এগুলোতেও কিন্তু আপনার ৬ মাস মেয়াদি, ১ বছর মেয়াদি মেকানিক্যালের কাজ শিখায়, ইলেকট্রিক্যাল কাজ শিখায়। এগুলোর যদি ১ বছরের কোনো একটা সার্টিফিকেট থাকে, অভিজ্ঞতা থাকে, দেন আপনাকে কিন্তু একটা অগ্রাধিকার পাবেন। ক্যাটালগার পদে কিন্তু একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার অনার্স এবং ডিগ্রি পাশে আবেদন করা যাবে। গাড়ি চালকে একটি পদ রয়েছে। যারা ৮ম শ্রেণী পাস করছেন এবং ড্রাইভিং লাইসেন্স আছে, তো আপনারা কিন্তু এই গাড়ি চালকে আবেদন করতে পারবেন ১৬ গ্রেডের।
9 নাম্বার আছে অফিস সহায়ক। এইটাতে আবেদন করতে পারেন আপনারা শুধুমাত্র এসএসসি পাস, জাস্ট এসএসসি পাসে আবেদন করা যাবে। আলাদা কোনো অভিজ্ঞতা বা অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। 20তম গ্রেডের অফিস সহায়ক পদে আবেদন করতে এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 10 নাম্বার আছে নিরাপত্তা প্রহরী চৌকিদার 3টি। সো এটাতে আপনারা আবেদন করতে পারেন শুধুমাত্র 8ম শ্রেণীর পাশে আবেদন করা যাবে। এখানে যদি অবসরপ্রাপ্ত কোনো পুলিশ বা আনসার এরকম থেকে থাকে বা আনসার যারা আছে তারা তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও কিন্তু সকলে আবেদন করতে পারবে নিরাপত্তা প্রহরী পদেও। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেটিতে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এখানকার মূল বিষয়গুলো। আপনি যদি এই সার্কুলারটাতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স কিন্তু 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা যদি এখান থেকে দেখি আবেদনের যে বিষয়গুলো, আপনি কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সার্কুলারের আবেদন শুরু হয়েছে 15ই জানুয়ারি। এই আবেদনটা কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে জানুয়ারি মাস, সামনের 15 অর্থাৎ সামনের মাসের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই সার্কুলারটাতে যদি আপনি আবেদন করতে চান, নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার নিজে যদি আবেদন করতে চান, তো এখান থেকে bstiteletype.com.bd bstiteletype.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। ফর্ম পূরণ করে আবেদনটা করতে পারবেন। তো অনেকেই করে কি বাজারে গিয়ে আবেদন করে নেয়। তো আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। কোনো ধরনের বাজারেও যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে থেকে একটা ফর্ম দেবো, শুধু ইনফরমেশনগুলো লিখে দিবেন। দেন আমরা আবেদন করে সঙ্গে, সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা দেবো। তো আপনি যদি ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, যেকোনো সরকারি চাকরির আবেদন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন 01775830312 01775830312 এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আপনি আবেদনের সময় অবশ্যই আপনাদেরকে ফটোশপের মাধ্যমে 300 বাই 300 পিক্সেলের একটা ছবি এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর প্রয়োজন হবে, নিজেই যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদন কত টাকায় ফি জমা দিতে হবে। আপনারা জানেন সরকারি চাকরির আবেদনের গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো আপনি যদি 1 নাম্বার হইতে 8 নাম্বার ক্রমিক পদের মধ্যে আবেদন করেন, অর্থাৎ যেগুলো হলো 15 গ্রেড, 14 গ্রেড, 16 গ্রেডের, সো এইগুলোর ফি হচ্ছে 112 টাকা। তো 1 থেকে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে 1 থেকে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে 112 টাকার ফি প্রয়োজন হবে। তো এখানে একটা বিষয় আছে, যেহেতু 2টা এসএমএস করতে হয় টেলিটক সিম দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আরও 6 টাকা কেটে নেয়। অর্থাৎ আপনারা এখানে 120 টাকাই খরচ হবে। আপনারা যদি নিজেরাই পেমেন্ট করেন বা পেমেন্ট করতে ইচ্ছুক হন, তাহলে আপনারা অবশ্যই 120 টাকার টেলিটক সিমে রিচার্জ করবেন। তারপরে কিন্তু আপনারা পেমেন্ট ফি জমা দিবেন। আর যদি আপনারা দোকান থেকে বা অন্য কোথাও থেকে করে নেন সেটা তো আলাদা বিষয়। তখন যার থেকে আবেদন করে নিবেন উনিই পেমেন্ট করে দিবে। এবং 9 থেকে 10 নং পদ অর্থাৎ যেটা অফিস সহায়ক দেখলেন, ওইটাতে যদি আপনি আবেদন করতে চান, এছাড়াও নিরাপত্তা প্রহরী, ওইটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র 56 টাকা আর 2টা এসএমএস এর পর 65 টাকার মতো আপনারা রিচার্জ করতে পারেন। 65 টাকা রিচার্জ করে আপনারা এই নিচের দুটোতে আবেদন করতে পারবেন এবং ফি জমা দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব আবেদন করার পর ফি আপনি কিভাবে জমা দিবেন। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা টেলিটক সিমে রিচার্জ দিবেন। সো এরপরে কিন্তু আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে। কিভাবে ফি জমা দিবেন এটা আপনাদেরকে আমি একটু সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করি। তো এসএমএস বক্সে আসার পরে লিখবেন বিএসটিআই। আচ্ছা, বিএসটিআই লেখার পরে আপনারা একটা স্পেস দিবেন। এখানে স্পেস দেওয়ার পরে ইউজার আইডি লিখতে হবে। ইউজার আইডি আপনারা কোথায় পাবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে নিচেও আছে ইউজার আইডি অথবা উপরেও আছে, আপনারা যেখান থেকে নিতে পারেন। নিচেও আছে আবার উপরেও অ্যাপ্লিকেশন কপি, এখানেও ইউজার আইডি আছে। ওই ইউজার আইডিটা আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে। তারপরে সেন্ড করতে হবে 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে। এটা হচ্ছে টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করে দেওয়ার কয়েক সেকেন্ডের পরেই দেখবেন সঙ্গে সঙ্গে একটা এসএমএস আসছে। সো এই এসএমএস এর মধ্যে একটা আপনি পিন নাম্বার পাবেন, ঠিক আছে। সো আবার আপনাদেরকে কি করতে হবে, আবার আপনাদেরকে বিএসটিআই লিখতে হবে, লেখার পরে স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে, লেখার পরে পিন নাম্বার দিতে হবে। অর্থাৎ এই যে ফার্স্ট এসএমএস এ যে পিন নাম্বারটা ছিল ওই পিন নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পরে আবার আপনাদেরকে 16222 নাম্বারে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। তো যখনই সেন্ড করে দিবেন তখনই আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও সাকসেসফুল হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখানে মোটামুটি কিন্তু যেটা বিষয় জানলাম 15ই জানুয়ারি, সরি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ 15ই জানুয়ারিতে শেষ হয়েছে, 15ই ফেব্রুয়ারিতে শেষ হবে। অর্থাৎ আপনাদের হাতে আরও বহুদিন সময় আছে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে, কিছু জানতে চান,
এই ভিডিওর কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যেটা বিশেষ করে কথা সেটা হচ্ছে আমাদের চ্যানেলগুলোতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে রাখবেন। আমাদের পাশে থাকবেন। আমরা এইরকম নিত্য নতুন সার্কুলারগুলো আমরা এইভাবে সুন্দর করে আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।